দেশ ও বিদেশের সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আমি এখন এসেছি আমারই চাচাতো ভাই আব্দুল লতিফের মেয়ের বিয়ে আজকে। তো এখানে রান্নাবান্নার কাজ চলছে। ইতিমধ্যে আমার ভাতিজা আরিফ বাবুর্চির ব্যাপারেও ইতিমধ্যে আগেও অনেক ভিডিও করেছি। সেই বিখ্যাত আরিফ বাবুর্চি আমার ভাতিজা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কী অবস্থা ভাতিজা? ভালো? ভালো আছেন? হ্যাঁ, আছি আলহামদুলিল্লাহ। তো আজকের বিয়ের অনুষ্ঠানে কি কতজনের পাক হচ্ছে? 150 150? 150 জন। আচ্ছা, এই যে আরিফ বাবুর্চি এই যে এই মশলাটি দিয়ে দাও। সহকারী, কি জানি নাম? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কী নাম? আমার নাম নূর মোহাম্মদ। নূর মোহাম্মদ। নূর মোহাম্মদ তো আমার বাতিজাই নাকি? হ্যাঁ, বাতিজা সম্পর্কে না। নূর মোহাম্মদ আমার বাতিজা, অনেক ভালো মানুষ, অমায়িক মানুষ, আমি তাকে অনেক পছন্দ করি। এটা তো দক্ষিণীটা। আহ, মশলা দিতেছি, এই দেখেন। তো রান্নার কাজ চলছে। গোস্ত পাঠানো হচ্ছে। তো আরিফ, কী কী আইটেম হচ্ছে আরিফ? আইটেম হচ্ছে দই। প্রথমে দই, সকালে খিচুড়ি পাকাইছি, গরু গোস্ত, 2 প্যাকেট গরু গোস্ত, 2 প্যাকেট পোলাও, ডাউল, আর আপনার মুরগির রোস্ট, আর রুই মাছ। এই আইটেম। তো এমনি রান্নার কাজের অর্ডার কীরকম আসে? আলহামদুলিল্লাহ ভালো। প্রতিদিনই হয়? প্রতিদিন হয় না, সপ্তাহে 2 দিন 3 দিন এরকম আর কি। আচ্ছা, তো আমাদের আরিফ বাবুর মাঝে মধ্যে 2-1 দিন গ্যাপও যায়, কোনো সপ্তাহ। সে কিন্তু ভালো বিরিয়ানিও পাক করে। আমাদের বাসায় অনেক সময় পাক করেছে, অত্যন্ত সুস্বাদু বিরিয়ানি হয়। তো আমি এক মাদ্রাসায় কাজ করি, ওই মাদ্রাসায় আরিফ বাবুর্চি মাঝে মধ্যে যায়, ওইখানে বিরিয়ানি পাক হয়। আমার শিক্ষার্থী যারা আছে, ওস্তাদ যারা আছে, সবাই তার পাক খেয়ে খুবই সন্তুষ্ট। তো কোনো কথা আছে দর্শকদের উদ্দেশ্যে? দর্শকের উদ্দেশ্যে আর কি বলবো, দর্শকে যারা আমার খাবার খায়, রান্না খাইছে, তারা অবশ্যই সাপোর্ট করবে। আচ্ছা, আর যারা না খাইছে তারা এটার সম্বন্ধে বুঝবে না। যারা খাইলে অবশ্যই এই সম্বন্ধে আইডিয়া হবে যে কেউ রান্না করি। আমি আশা করি যারা খাইছে তারা অবশ্যই। তো আরেকটা কথা বলা যায় যে অন্যান্য বাবুর্চিরা সাধারণত যে বিশাল অঙ্কের টাকা নেয়, অন্তত তোমার কাছে আসলে একটু সুলভ মূল্যে। অবশ্যই কম রেট, অনেক কমে করার চেষ্টা করি। আচ্ছা, তো ঠিক আছে, আমার উদ্দেশ্য হচ্ছে কাজটা। তো আমি আর কথা বাড়াচ্ছি না। তো আমাদের এই যে আরিফ বাবুর্চি, তারপর সহকারী নূর মোহাম্মদ, তারা দুজনে অত্যন্ত ভালো মানুষ। দেখাই। তো আপনারা প্রয়োজন হলে আমি ভিডিওর নিচে মোবাইল নাম্বার দিয়ে দেবো, আপনারা যোগাযোগ করতে পারেন। ডাউল, এই যে মাছ আর এই করি নাই, এই যে মাছ এখনো ধরি নাই, এটা কাটে কুটা নিয়ে আসছে, এখনো করি নাই। তো আর সহকারী নাই, দুইজনেই? সহকারী আছে, যখন কাজ বেশি হয় তখন সহকারী নেই বেশি। তো কাজ ছোট একজন হইলেই চলে। এ মাছগুলি কাটছে কে? এই বাজার থেকে নিয়ে আসছে কেটে। আচ্ছা আচ্ছা। আর ওই আমরা দইটা দেখাইতেছি, দই যদি উপর করে পড়ে থাকে তার দই বেচতে লাভ নেই। দই কোথায়? আসে, আমরা দই দেখতে যাব। সকালে দেখেন খিচুড়ি পাকাইছে, এক আর 2 বচ্চা খাইয়ে নিয়েছে, কিছুই নাই। যারা কাজ করছে তারা তো খিচুড়ি আছে। আসসালামু আলাইকুম জামাই জায়গা। ও আচ্ছা আচ্ছা। আপনি কালকে আইছি। তো আপনার কি ডেকোরেশন আপনার নাকি? না, খালি সাউন্ড সিস্টেম। ও আচ্ছা আচ্ছা। আরিফ বাবুর্চি দই দেখতে যাচ্ছি বাড়ির ভেতরে। দই গ্লাসে না? 200 গ্লাস। 200?
হ্যাঁ 200। আচ্ছা, এই দইগুলো যদি উৎ করে বইরা দেখা তা দই পাইতে লাভ নাই। তাই না? এই দেখেন। আচ্ছা আচ্ছা। রাত্রে কয়টার সময় ইয়ে করা হয় সেগুলো? এটি 10টার দিকে। তো অলরেডি তো দই হয়ে গেছে, তাই না? আচ্ছা। 3 ঘন্টা, অনলি 3 ঘন্টার আগে। তো এটা কতক্ষণ রাখা যাবে, নষ্ট হবে না কতক্ষণ? রাত্র পর্যন্ত সমস্যা এখন তো হবে না? একটু শীতকাল, এখন নষ্ট হইব না। আচ্ছা, গরমকালে যে ইয়ে হয়ে যায় অনেক সময়, পানি ছেড়ে দিতে চায়, তো ফ্রিজে রাখতে হলে আরো সুন্দর হয়। ঠিক আছে, দেখলাম। একটু খেয়ে দেখতে পারেন কিরকম। না না না, না, খাওয়া লাগবে না। একটু দেখেন। লতিফ কোথায়? আব্দুল লতিফ কোথায় আছে? এটা এত এত ভারী কাপাসে গেছে নাকি? কাপাসে না, একটু বাইরে। এটা এত ভারী দিয়ে বুঝতে পারা। মা কাটা খাইছে, কাটা খাইছে। না না, আমি খাবো না রে। হ্যাঁ দেশ প্রবাসের সুপ্রিয় দর্শক শ্রোতা, ভিডিও আর বাড়াচ্ছি না, আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম।